হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে আমাদের যে স্পেশাল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা লঞ্চ করা হয়েছিল, আজকে তার আরও একটা ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে। এর আগে আমরা 2026-এর জানুয়ারি থেকে শুরু করে জুলাই পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিয়েছি। এইবার আমরা 2025-এর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে রেল কিন্তু বিগত এক বছর বা তার বেশি সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু দিয়ে থাকে। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে 2025 সালের ডিসেম্বরে কোন রাজ্য পরিবেশ রক্ষায় সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত মেগা উৎসব উদযাপনের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে। তো এই রকমের কোশ্চেনের আসার টেন্ডেন্সি কিন্তু পরীক্ষাতে বেশি। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, কেরালা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 2 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বর মাসে কোন ভারতীয় স্পেস স্টার্টআপ দেশের প্রথম প্রাইভেট উপগ্রহ উৎক্ষেপণ যান প্রাইভেট রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে? তো আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, স্কাইরুট এয়ারস্পেস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, 2025 সালের 21শে ডিসেম্বরের তথ্য অনুযায়ী ভারতের কততম রামসার সাইট হিসেবে তামিলনাড়ুর কুথানাকুলাম পাখিরালয় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? তো বর্তমানে কিন্তু রামসার সাইটের সংখ্যা 100টা ছাড়িয়েছে, কিন্তু এই যে স্পেসিফিক যে রামসার সাইট, এটা ভারতের কততম রামসার সাইট ছিল সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 85তম রামসার সাইট এটা ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক বা গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কত? গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? জেন্ডার গ্যাপ যে ইন্ডেক্সটা আছে সেই জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 129তম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, 2025 সালের 16ই ডিসেম্বর ভারতে কততম বিজয় দিবস পালিত হলো? তো এই রকমের টেন্ডেন্সি কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, মানে এই রকমের টেন্ডেন্সির কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কততম দিবস উদযাপন বা এই সংক্রান্ত কিন্তু মানে স্ট্যাটগুলো কিন্তু পরীক্ষায় বেশি করে জিজ্ঞাসা করা হয় রেলের পরীক্ষায় মূলত। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 54তম বিজয় দিবস কিন্তু পালন করা হলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বর মাসে কোন এশীয় দেশ আনুষ্ঠানিকভাবে প্রথম এআই সিকিউরিটিজ আইন পাস করেছে? এগেইন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। তো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রথম এআই সিকিউরিটিজ আইন এশিয়ান দেশগুলোর মধ্যে কিন্তু প্রথমবার করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে ডিআরডিও উড়িষ্যার উপকূলে কোন নেক্সট জেনারেশন আকাশ ডিফেন্স মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? তো এটা তো তোমাদের কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আকাশ এনজি মিসাইল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি ভারতের কোন রাজ্যের শহরাঞ্চলে জল সরবরাহের জন্য বা জল সরবরাহের উন্নতির জন্য $200 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কাকে 2025 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা আইটিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2025 হিসেবে ঘোষণা করেছে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমরা একবার দেখে নিই। ইয়ানিক সিনারকে করেছে, নোভাক জোকোভিচকে করেছে, কার্লোস আলকারাজকে করেছে, নাকি দানিল ম্যাদভেদেভকে করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইয়ানিক সিনারকে করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে সাহিত্য একাডেমি পুরস্কার 2025 বাংলা ভাষায় উপন্যাসের জন্য কে লাভ করেছে? তো দেখো এই যে 2025 সালের যে সাহিত্য একাডেমি, সেই সাহিত্য একাডেমি পুরস্কার বাংলা ভাষার জন্য কে পেয়েছে? তো দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু মনে হচ্ছে অপশানটা কোথাও একটা ভুল আছে। যতদূর আমি জানি এটা কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় হবে, ঠিক আছে, প্রসূন বন্দ্যোপাধ্যায়। তো তোমরা একটুখানি এটাকে কারেকশান করে নেবে, সঠিক অ্যান্সার কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কোন দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণাঙ্গ টেস্ট মর্যাদা লাভ করেছে বা টেস্ট স্ট্যাটাস লাভ করেছে? 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? নেপাল, স্কটল্যান্ড, নামিবিয়া নাকি ওমান? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নেপাল।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে ভারতীয় রেলওয়ে শতভাগ ডিজিটাল টিকিট পরিষেবা নিশ্চিত করতে কোন নতুন মোবাইল ওয়ালেট ফিচারটা চালু করেছে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে ইউটিএস কুইক পে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে ভারত এবং কোন দেশের সামরিক বাহিনীর মধ্যে মহড়া সূর্য কিরণ 18 অনুষ্ঠিত হয়েছে? বাংলাদেশ, তারপর শ্রীলঙ্কা, নেপাল নাকি ভুটান? তো সূর্যকিরণ এটা কিন্তু 18তম সংস্করণ, এটা কিন্তু ভারত এবং নেপালের মধ্যে সংগঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 14 নম্বর প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 14 নম্বর প্রশ্নে দেখো, এই যে ইনট্যাঙ্গিবল যে কালচারাল সাইটগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আজকের 15তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত এই যে আইআইসিআরএম, ঠিক আছে, আইআইসিআরএম এর যে এটা আছে, মানে যে ইন্ডেক্সটা আছে আইআইসি, এক সেকেন্ড, যে আইএইচআরএম যে রিপোর্টটা আছে, ঠিক আছে, এখানে বাংলাটা এত জটিলভাবে লেখা আছে আইএইচআরএম, ঠিক আছে, আইএইচআরএম এর ইন্ডেক্স অনুযায়ী ভারতের সবথেকে পরিচ্ছন্ন বড় শহর বা ক্লিনেস্ট মেগাসিটি কোনটা? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, ইন্দোর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে কেন্দ্র সরকারের ছোট ব্যবসায়ীদের সাহায্য করতে কোন পোর্টাল আধুনিকৃত সংস্করণ উদয়ম 2.0 চালু করেছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? উদ্যম পোর্টাল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন। 2025 সালের 25শে ডিসেম্বর ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে পালিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 18তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে ভারতের প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ খেতাব আবার জয় করেছেন কে? তো 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? পঙ্কজ আডবাণী, ইনি কিন্তু বিলিয়ার্ডস খেলার সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে 2025 সালের ডিসেম্বরের ফোর্বস দ্বারা প্রকাশিত বিশ্বের 100তম প্রভাবশালী মহিলার তালিকায় শীর্ষস্থানে কে ছিলেন? তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 19-এর এ, উর্সুলা ভন ডের লায়েন, ইনি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারপারসন, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে কোন ভারতীয় মহাকাশ গবেষণা ল্যাব চাঁদের মাটিতে নমুনা বিশ্লেষণ করতে তৈরি প্রথম দেশীয় পেলোড প্রদান করেছে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, এটা কিন্তু আহমেদাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে কোন রাষ্ট্রীয় ব্যাংক ভারতের দ্রুত ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য এমএসএমই ইজি ক্রেডিট প্ল্যাটফর্ম চালু করেছে? তো 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন। 22তম প্রশ্ন কি বলেছে দেখো। 2025 সালের ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনী মুম্বাইতে কোন নতুন গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ বা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার কমিশন বা অন্তর্ভুক্ত করেছে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আইএনএস সুরাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে জাতিসংঘের পরিবেশ সংস্থা ইউএনইপি কাকে চ্যাম্পিয়ন অব দি আর্থ 2025 পুরস্কারে সম্মানিত করেছে? তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে পূর্ণিমা দেবী বর্মন। দেখো, এই যে চ্যাম্পিয়ন্স অব দি যে আর্থ, এই যে পুরস্কারটা, এটা কিন্তু 2026 সালেও প্রকাশিত হয়ে গেছে। যারা যারা ভিডিওটা পরবর্তীকালে দেখবে 2026 সালেরটাও কিন্তু তোমরা একবার গুগল থেকে দেখে নেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 24তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘরোয়া ক্রিকেটের কোন ট্রফির জন্য মূল্য পুরস্কার দ্বিগুণ করার ঘোষণা করেছে? তো 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 24-এর এ কিন্তু হচ্ছে রঞ্জি ট্রফি।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে নীতি আয়োগের ভারতের কোন রাজ্য প্রথম গ্রিন হাইড্রোজেন হাব গড়ে তোলার জন্য অনুমোদন করেছে? তো 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 25-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে সি, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে কোন আন্তর্জাতিক টেলিকম সংস্থা ভারতের সম্পূর্ণ বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালুর চূড়ান্ত ট্রায়াল পাস করেছে? তো 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 26-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, OneWeb। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 27তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে এর মূল থিম কী ছিল? তো থিম কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এইটার সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, ইকুয়ালিটি রিডিউসিং ইনইকুয়ালিটিজ অ্যাডভান্সিং হিউম্যান রাইটস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, যেটাকে WMO বলা হয়, ঘোষিত তথ্য অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মহাসাগর কোনটা? তো 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে উত্তর মহাসাগর বা আর্কটিক ওশেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে কেন্দ্র সরকার কৃষকদের আবহাওয়ার সচিত্র পূর্বাভাসের জন্য কোন নতুন পোর্টাল, AI চালিত পোর্টালটা উন্মোচন করেছে? তো 29-এর সঠিক অ্যান্সার কী হবে? 29-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে মেঘদূত AI। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে কোন ইউরোপীয় দেশ প্রথম তাদের দেশে সিগারেট এবং একক ব্যবহারের যে ভ্যাপ সেগুলো সম্পূর্ণ বিক্রি নিষিদ্ধ করেছে? তো 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 30-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 31তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে বোম্বাই স্টক এক্সচেঞ্জ বা BSEর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? তো 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রমোদ আগরওয়াল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত আন্তর্জাতিক ইন্ডেক্স অনুযায়ী বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তি বা যে রিনিউয়েবল এনার্জি ব্যবহারে ভারতের সর্বোচ্চ স্থান কত? তো 32-এর সঠিক অ্যান্সার কী হবে? 32-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, অপশান এ দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন দেখব, অপশান সি হবে এটা চতুর্থ, অপশান সি চতুর্থ হবে। এই যে কোশ্চেনটা আছে রিনিউয়েবল এনার্জির যে কোশ্চেনটা আছে এটা অপশান সি চতুর্থ হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 33তম প্রশ্ন। 2025 সালের 23শে ডিসেম্বর কার স্মরণে ভারতে পালিত জাতীয় কিষাণ দিবস কোন প্রধানমন্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে পালিত হয়? তো এটা কিন্তু হচ্ছে চরণ সিং। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে ভারতীয় বিমান বাহিনী মহাকাশ সীমান্ত পাহারা দেওয়ার জন্য কোন আধুনিক কন্ট্রোল কমান্ড তৈরি করেছে? 34-এর সঠিক অ্যান্সার কী হবে? 34-এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, ডিফেন্স স্পেস কমান্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে লাস্ট প্রশ্ন। 2025 সালের ডিসেম্বরে বিশ্বের বৃহত্তম সৌর পবন হাইব্রিড প্ল্যান্ট বা সোলার উইন্ড হাইব্রিড প্ল্যান্ট ভারতের কোন স্থানে সম্পূর্ণ চালু হয়েছে? তো 35-এর সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু হচ্ছে জয়সালমীর, রাজস্থান। তো আজকে এই অবধি ছিল। যেভাবে আমরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2026 কমপ্লিট করেছি, ঠিক সেরকমভাবে কিন্তু আমরা 2025-এর একদম আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট করব। তাহলে তোমাদের একদম এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে একটা লাইকের মাধ্যমে জানিও। তোমাদের আর কোন কোন টপিক স্পেসিফিক প্রয়োজন সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।